হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবামণি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা পিঠার রেসিপি। শীত মানেই পিঠাপুলির আয়োজন। তো যে কোনো হাঁড়িতে যে কোনো বাটিতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। শীতের পিঠা রেসিপি কিভাবে তৈরি করব সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ভাপা পিঠা তৈরি করেছি এবং কি কি টিপসগুলো ফলো করেছি সবগুলো আপনাদের শেয়ার করব। চলুন দেখে আসি। এখানে একটি বলে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। এখানে আমি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়েছি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে, ভাপা পিঠাতে খুব বেশি লবণ ভালো লাগে না। এবার চালের গুঁড়ি আর লবণ হাতের সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর ভিতর আমি নর্মাল পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভিজিয়ে নিব। একেবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়ি ভিজিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। চালের গুঁড়ির মধ্যে পানি ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন ভাপা পিঠা পারফেক্টভাবে হবে, ভেঙে যাবে না, ফেটে যাবে না। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ভাপা পিঠার চালের গুঁড়িটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে দিতে হবে। যখন দেখবেন হাতের ভিতর দলা মুঠ পাকালে দেখবেন দলা বেঁধে আসে, এই পর্যায়ে বুঝতে হবে চালের গুঁড়িগুলো পারফেক্টভাবে হয়ে গেছে এবং হাতের সঙ্গে একটু নিয়ে চিপটে যাচ্ছে, তখন বুঝতে হবে চালের গুঁড়িটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমার চালের গুঁড়িটা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে হাতের সঙ্গে ঝুড়া করে নিতে পারেন, নইলে চালনি দিয়ে এটা চেলেও নিতে পারেন। তো আমি এখানে চালনি দিয়ে চেলেই নিব। তো এখানে আরেকটি বোল নিয়েছি, আরেকটা নিয়ে নিয়েছি চালনি। এই ভাপা পিঠার জন্য যে গুঁড়িটা তৈরি করলাম, এই গুঁড়িটা আমি এখন চালনির সাহায্যে ভালো করে চেলে নিব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তো চালের গুঁড়ি আমার অর্ধেক পরিমাণ চেলে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চালের গুঁড়ি আর কি চেলে নিব। তো আমার সবগুলো চালের গুঁড়ি চেলে নেওয়া হয়ে গেছে। এবার পিঠা তৈরি করার জন্য বাকি উপকরণগুলো আমি রেডি করে নিব। তো এখানে আমি নিয়েছি নারকেল কুঁড়ি, নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি পরিষ্কার আর কাপড়, ভালো করে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার আমি ভাপা পিঠার জন্য বাটি নিয়ে নিব। আপনারা যে কোনো চাইলে বাটিতেই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা আরএফএলের বাটি নিয়েছি। এর মধ্যে শুকনো চালের গুঁড়ি দিয়ে প্রথমে বাটিটাকে একটু ঝেড়ে নিতে হবে, এতে করে ভাপা পিঠাটা ছেদ করার সময় আলতোভাবে একাই সুন্দরভাবে চলে আসবে খুলে। তো প্রথমে ভাপা পিঠার জন্য চালের গুঁড়ি ভালোভাবে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম নারকেল কুঁড়ি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকমই আপনারা দিয়ে দিতে পারেন। এর উপর আবারও দিয়ে দিব ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়ি রেডি করেছি, সেই চালের গুঁড়ি দিয়ে হাতের সঙ্গে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে। অবশ্যই একটু চেপে চেপে দিবেন, এতে করে যখন আমরা ছাঁকনির উপর দিয়ে দিব তখন সুন্দরভাবে ছেট হবে। তো এবার আমি পরিষ্কার যে ন্যাকড়াটা পানির মধ্যে ভিজিয়ে চিপে নিয়েছিলাম, সেই কাপড়টা উপর দিয়ে দিয়ে দিব। কাপড় দিয়ে উপর দিয়ে দিয়ে অন্যদিকে আমি সেট করার জন্য চুলায় যাব। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি বসিয়ে বলক তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব একটি ছাঁকনি। কোনো বাজার থেকে কোনো কিছু কেনা লাগবে না, এরকম ছাঁকনি থাকলেই, হাঁড়ি থাকলেই তৈরি করে নিতে পারবেন। তো এর মধ্যে বসিয়ে দিলাম, যে ভাপা পিঠার বাটির মধ্যে সেট করে নিলাম। এবার হাতের সঙ্গে একটু ট্যাপ করে নিব, দেখবেন খুব সুন্দরভাবে আলতোভাবে একাই খুলে আসবে। এবার আমি আস্তে করে উপর থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি কাপড় দিয়ে ঢেকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাপা পিঠাটা 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট পর আমি ঢাকনা খুলিয়ে দেখাচ্ছি, ঢাকনাটাও সরিয়ে দেখাচ্ছি, ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটি প্লেটে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভাপা পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো ন্যাকড়াটা সরিয়ে নিলাম, ভাপা পিঠাটা প্লেটের উপর ঢেলে নিব। তো এই পর্যায়ে ভাপা পিঠাটা অনেক প্রচুর পরিমাণে গরম থাকে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক পারফেক্টভাবে হয়েছে। তো সবগুলো ভাপা পিঠা আমি এইভাবে তৈরি করে নিলাম। তো লাস্ট যে ভাপা পিঠাটা তৈরি করেছি ছাঁকনির উপর থেকে ছাঁকনি দিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে হয়েছে ভাপা পিঠাগুলো। আপনারা যে কোনো বাটি দিয়েই আপনারা ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন, যে কোনো হাঁড়িতে যে কোনো ছাঁকনি দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো বাজার থেকে কোনো কিছু কেনা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে আমার ভাপা পিঠাগুলো, যেমনটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা।
অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন, তাহলে সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।